আমার রিভারের ভেলোসিটি, কারেন্টের ভেলোসিটি এত, এখন জায়ানের ভেলোসিটি কত? জায়ান, তোমার ভেলোসিটি কত? কত দিতে পারি আমরা, বলো। জায়ান হচ্ছে অনেক ভালো সুইমার, তো জায়ান যাচ্ছে হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ডে। ওকে, 20 মিটার পার সেকেন্ডে যদি সাঁতার কাটে, তো আমাকে যেটা বের করতে বলে অলওয়েজ, সেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল, what will be the angle, this one alpha, so that Zion can reach at point B which is directly perpendicular. Okay, তো কোশ্চেনটা এভাবে আসতে পারে। প্রথম, ফার্স্ট দেখি, what will be the angle alpha, আলফা আসলে বলবে না, what will be the angle, দরকার নাই। এক নাম্বার, so that Zion কি করতে পারে, reach the other side at minimum distance. Minimum distance কি, perpendicular distance to, so that reach the other side perpendicular. ওকে, এই দুই রকম করে আসতে পারেন। দুই রকমের অ্যানসার কি সেম। আমাকে যেটা বের করতে বলেছে, জায়ান এদিকে যাচ্ছে, কিন্তু এখন কি সোজা হলো নাকি? বি পয়েন্ট আগেই বলতেছিলাম, এটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বলেন তো ভাইয়ারা? এটা হাউ জায়ান যেহেতু সাঁতার এইভাবে কাটছে, তো জায়ানের যাওয়ার কথা ছিল এখানে, বাট at the same time নদী, রিভারের এটা এইদিকে, এদিকে হচ্ছে 40, এদিকে হচ্ছে 30, and what is this one, this one টা আমরা দুই ভাবে বের করতে পারি। অ্যাপ্লাইং পিথাগোরাস, one অ্যাপ্লাইং পিথাগোরাস রুট ওভার, এই এটা তো হচ্ছে কি আমাদের, যদি এটার সাথে আমি অ্যাঙ্গেলটা নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি, হাইট। হাইট হোক বেজ হোক, ওটা নিয়ে সমস্যা নেই। 20 থেকে মাইনাস জীবন তো বোঝাবে না। সরি, বোঝাবে না তো। এটা হয়ে যাবে আমাদের রেজাল্টেন্ট। বোঝা গেছে? আমি ভুল দিছিলাম, 20 দিলে পৌঁছাতে পারবে না জীবনে। যাই এখন সাঁতার কাটতেছে না, সাপোজ মনে করো স্পিড বোর্ডে করে যাওয়া শুরু করছে। ওকে, সাঁতারে জীবনে পৌঁছাতে ভাইয়া পারবে না। বলো, অ্যাঙ্গেলটা মানে আলফাটা tan থিটা দিয়ে বের করা যাবে না? এই আলফাটা জি, কিভাবে? tan 90 degree equals to 50 sin theta by 40 plus 2 sin cos theta. 90 ডিগ্রি কেন ভাইয়া? ও পারপেন্ডিকুলারে রিচ করেছে না, হ্যাঁ, এটা তো বের করতে রেজাল্ট ইজি ফর্মুলা ছিল। এটা ইজি ফর্মুলা ছিল না একটা? এটা বের করতে পারতাম না ইজিলি? যদি এটা এখানে হয়, আর তার মানে কি, এইটুকু কত, এইটুকু 40, আর এইটুকু হচ্ছে কি, যে
যেটা এখান থেকে আসছে, তাহলে আমাদের tan ইকুয়াল টু কি, tan থিটা ইকুয়ালস টু কি বলো, হাইট বাই বেস, তাই না? তো হাইট যেটা এটা আমি 50 এখনো by জানি না, 40 হাইট আমি জানি না, ঠিক আছে? যদি আমি হাইট বের করতে পারতাম এখান থেকে রেজাল্টেন্ট 30 বাই বেস হচ্ছে 40, বাট আপাতত আমি হাইট যেহেতু জানি না তখন আমি tan ইউজ করব না, তখন আমি ইউজ করব কি, সাইন করি। না সাইন পারবো না, সাইন পারবো না, হাইট তো জানি না, কিন্তু ঝামেলা। cos করব, cos থিটা ইকুয়াল টু কি, বেস বাই হাইপোটেনাস, বেস কত 40, হাইপোটেনাস কত 50, মনে আছে? বুঝাইরা মনে হ্যাঁ পড়ে? ভাইয়া। আমরা এটা করছিলাম যে, আমরা কি বলছিলাম যে এখানে এটা করে আমরা যদি থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারি না, জাস্ট ভেলোসিটি অফ, এই যে শর্টকাট ফর্মুলা যেটা দেখিয়েছিলাম, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স ভেলোসিটি অফ থিটা, অ্যাকচুয়ালি আলফা, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স ভেলোসিটি অফ তোমার রিভার ডিভাইডেড বাই ভেলোসিটি অফ সুইমার অথবা বোট। কিন্তু এখানে শুধু একটা ছোট ছিল যে ভেলোসিটি অফ রিভার তো এইদিকে, আমি কিন্তু নিচ্ছি এই থিটাটা পাচ্ছি না এখান থেকে, এটা পেলাম না। 180 থেকে মাইনাস করব। ইয়েস 1 থেকে মাইনাস, তো এখানে কি অ্যাকচুয়ালি দিবে, এখানে একটা মাইনাস দেব, তাইলেই হবে, কারণ কি মাইনাস ভিটা নিছি, যে টুকটা নিছি। ওকে, এখান থেকে যেটা আসবে সেটা অ্যাকচুয়ালি এটা, বোঝা গেছে নাকি বোঝা যায়নি? মাইনাস, বুঝছি। মাইনাসের জন্য যে থিটাটা পাবো ওটাই হচ্ছে ওটা আলফা থেকে, কিন্তু মাইনাস যদি না নেই তাহলে যেটা পাবো সেটাই ছোটটা পাবো, আর মাইনাস নিলে যেটা পাবো সেটা হচ্ছে বড়টা পাবো। যে 180 থেকে মাইনাস করলে তো মাইনাস হয়ে যায় না, cos তো 180 থেকে মাইনাস করলে মাইনাস হয়ে যায়, মনে আছে? সেকেন্ড কোঅর্ডিনেটে দেখো, এটা তো সেকেন্ড কোঅর্ডিনেটেই আছে না, এই জায়গাটায় আমি যখন মাইনাস নিব তখন এটা পাবো, আর যদি মাইনাস ছাড়া নেই তাহলে এটা পাবো। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার নাকি কারো কনফিউশন আছে? কারো কি কনফিউশন আছে? জায়ান হ্যাঁ। কনফিউশন আছে? আলফা কিভাবে বের না, করব? নাই। আলফা ইজিলি বের হয়ে গেল, তারপর আমরা ভেলোসিটি বের করে ফেলতে পারবো, যেটা যে রেজাল্টেন্ট ভেলোসিটি কত। এখন এটা আমরা লিখছি, এখন যদি কোশ্চেন এরকম আসে, what will be the time required, টাইম কত লাগবে বলো তো ভাইয়ারা? দেখো, ও যে সাঁতার কেটে, ও তো এখানে মনে করো সাঁতার কাটা শুরু করছে, মাথা পানির নিচে দিয়ে সাঁতার কাটছে, ও আর বুঝতে পারতেছে না যে ও এদিকে যাচ্ছে, ও তো মনে করছে আমি সাঁতার কেটে 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 এখানে চলে আসছি। বাট যে এখানে দাঁড়ায় আছে যে মানুষটা, সে কি দেখছে, যে ও অ্যাকচুয়ালি এখানে চলে গেছে, তাই না? বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বুঝছি। ওকে, তো জায়ান কি দেখলো, ও যখন এখানে আসার কথা ছিল অ্যাকচুয়ালি গেছে এখানে, কিন্তু টাইমটা কি, জায়ান মনে করছে জায়ান এখানে, বাট ও দেখছে আসলে জায়ান এখানে, টাইম কি সেমই লাগছে না? টাইম তো সেম লাগছে। তো এইটা যদি দিয়ে দেয় তাহলে তোমাকে যে এটা মনে করো যে তোমার এই নদীটার একটা উইডথ দিয়ে দিবে 36 মিটার। তো আমি কি পেলাম, এটা হচ্ছে আমার ভেলোসিটি, 30 মিটার পার সেকেন্ডে যায় কত, 36 মিটার। তাহলে ভেলোসিটি জানি এটা, ডিসটেন্স জানি এটা, টাইম কি হবে, টাইম ইকুয়াল টু কি, ভেলোসিটি বাই ডিসটেন্স না, ভেলোসিটি কি, এটা তো রেজাল্টেন্ট ছিল তাই না, ভেলোসিটি অফ, ভেলোসিটি অফ কে, জায়ান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ডের থেকে যে দেখতেছে বাইরের থেকে, স্টেশনারি থেকে, তাহলে এখানে কত হবে, 30 ডিভাইডেড বাই 36, 30 মিটার যায় 1 সেকেন্ডে, এই না ভুল করছি তো, না ভুল করি না, v equals to dt, time equals to
ঠিক করছি না? থার্টি মিটার যায় ও হচ্ছে 1 সেকেন্ডে, মানে 36 মিটার যায় কি বেশি সেকেন্ডে, তো উল্টা হয়ে যাচ্ছে কেন? হইলোটা কি এখানে? ওই আমি সূত্র ঠিক লিখছি? আমিও লিখে যাচ্ছি, ওরা কিছু বলতেছে না। dt ইকুয়াল টু ভি নাকি ভি ইকুয়াল টু ডি, ভিটি ইকুয়াল টু ডি? আসো কেউ, না কেউ ধরতেই পারতেছে না আমি কি করতেছি। VT equal to D. ভিটি ইকুয়াল টু ডি না, মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড ইকুয়াল টু তো মিটার হবে। কি রে ভাই, সবার কি মাথা হ্যাং নাকি? হ্যাং হয়ে গেছে? আমার মাথা হ্যাং হয়ে গেছে দুঃখ করে, আমি তো অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। 30 টা কি? 30টা হচ্ছে এই ভেলোসিটিটা, রেজাল্টেন্ট ভেলোসিটি। রেজাল্টেন্ট ভেলোসিটি রেজাল্টেন্ট বের করার সময় তো 2pq cos আলফা দি। এটা তো আমি ডাইরেক্ট পাইথাগোরাস থেকে করছি। হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার হাইট স্কয়ার। তাহলে হাইট স্কয়ার ইকুয়ালস টু কত? হাইপোটেনাস স্কয়ার মাইনাস বেস স্কয়ার। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আমার এখানে যে 30 আসলো, 30 তে কত হবে? 30 হচ্ছে তোমার ভেলোসিটি। তো ভেলোসিটি ইনটু তোমার টাইম ইকুয়ালস টু হচ্ছে কি আমার ডিসটেন্স 36, বা টাইম ইকুয়ালস টু কত? 36, আর এটা 36 না, এটা মনে করো আরো বড়, ইনটু 60 মিটার। 360 মিটার ডিভাইডেড বাই 36, যেতে কত সময় লাগবে? 10 সেকেন্ড। বোঝা গেছে? 10 সেকেন্ড আমরা কিভাবে পাবো? টাইম রিকোয়ার্ড যদি বলা হয়, তাহলে এখান থেকে যদি আমাকে টাইম রিকোয়ার্ডটা বলে, তাও আমরা বের করে ফেলতে পারবো। টাইম ইকুয়ালস টু তোমার যে রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা আমরা পাবো, velocity of Zion with respect to ground অথবা resultant velocity divided by হবে কি the width of the river। এটা করলে আমি পাবো কি? আবার ভুল করছি, আপনারা width of the river divided by velocity 360 divided by 36 equals to 10 seconds। ওকে, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাথ, যেখানে বলে দিবে জায়ান কোনাকুনি যাবে, মানে ডাইরেক্ট যাবে, এটা অ্যাঙ্গেলে সাঁতার কাটা শুরু করছে। তো সেকেন্ড টাইপ অফ ম্যাথ হইতে পারে এভাবে, কি হতে পারে বলো? কে বলো, কে বলবা? এবার জায়ান হচ্ছে একটু বোকা। জায়ান আর হচ্ছে হিসাবই করে নাই যে নদীতে হচ্ছে, এমনি তো হচ্ছে সবসময় মনে করো হচ্ছে পন্ডে সুইম করছে, পন্ডে সুইম করে মনে করছে যে আরে এটাও তো পারবো, একই তো। তো কি করলো, ডাইরেক্টলি সুইম করা শুরু করছে, আর কারেন্টের হিসাবটা করে নাই। ও সুইম করতেছে বা ডাইরেক্টলি জায়ান, ডাইরেক্টলি সুইম করলে কি হবে বলো তো? ওকে ডাইরেক্ট থাকবে নাকি কারেন্ট ওকে ঠেলা দিয়ে পাশে নিয়ে আসবে? ঠেলা দিয়ে মনে করো ও এখানে না পৌঁছায়, পৌঁছে যাবে কোথায়? সি পয়েন্টে। তাহলে এই যে বিসি যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটার নাম হচ্ছে ড্রিফট। মানে কি?
চলে গেছে, ড্রিফট হয়ে গেছে। বা এটা প্লেনের জন্য মনে করো, প্লেন হচ্ছে বাতাসের কথা চিন্তা করে নাই, ওর হচ্ছে বাংলাদেশের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা কি যেন নাম এখন, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার কথা ছিল, আর বাতাসের চিন্তা করে নাই, ও ওকে নিয়ে ইন্ডিয়া নামায় দিয়েছে, তাই না? বোঝা গেছে? প্লেন সোজা এসে ল্যান্ড করতেছে, এমন সময় এদিক দিয়ে বাতাস, ও বাতাসের একটা চিন্তাই করে নাই। যখন প্লেন ল্যান্ড করলো, ল্যান্ড করে দেখে কি ও ইন্ডিয়ার কোনো এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলছে, হইতে পারে না? পারে? হ্যাঁ ভাইয়া। পারে। তো আমরা এখন এটা হিসাব করব যে অ্যাকচুয়ালি যদিও এভাবে যায় তাহলে ওর ড্রিফট কোথায় চলে গেছে, খুঁজে বের করতে হবে তখন প্লেনটা গেল কই। তো আমরা এখন বা জায়ান কই চলে গেছে আমরা হিসাব করব। কিভাবে হিসাব করব? খুবই সিম্পল, একদম এরকমই। এখানেও পাইথাগোরাস থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে রেজাল্টেন্টটা পাবো। আমি এবার অ্যাকচুয়ালটা জানি 30, এটা জানি 40, তাহলে এদের রেজাল্টেন্টটা কত হবে? যেটা হচ্ছে এই বরাবর গেছে, রেজাল্টেন্টটা হচ্ছে 50, তাই না? এবার এদিকে গেছে যেহেতু রেজাল্টেন্ট, এবার রেজাল্টেন্ট পেয়ে গেলাম কি 60। এটা আগের বারটা শেষ, আগের বারটা এরকম যখন সোজা যায়নি। এবার হচ্ছে এভাবে গেল। তো সেকেন্ড জিনিস কি, রেজাল্টেন্টটা অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলটা কত পারবো বের করতে? অ্যাঙ্গেলটা কত? কিছুই না, তোমরা এই অ্যাঙ্গেলটা বের করো, এই অ্যাঙ্গেলটা বের করে দেন 90 থেকে মাইনাস করে দাও, তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। অ্যাঙ্গেলটা কিভাবে হবে? হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল? আমি রেজাল্টেন্টটা বের করার আগে চিন্তা করো, তখন আমরা tan ইউজ করব এখানে। tan থিটা ইকুয়ালস টু কি? হাইট বাই, সরি এটা তো হাইট না, এটা হাইট, হাইট বাই হাইপোটেনাস। এইদিকে যেই ভেলোসিটিটা যাচ্ছিল ওটা কত ছিল? 40, ভেলোসিটি অফ রিভার ডিভাইডেড বাই ভেলোসিটি অফ জায়ান। এখান থেকে আমরা কি থিটা পেয়ে যাব। এন্ড থার্ড, যদি তোমাকে বলে টাইম রিকোয়ার্ড, জায়ানে যেতে যেতে কত সময় লাগবে? ওকে, জায়ানে যেতে কত সময় লাগবে? এবার জায়ান যাচ্ছে এইদিকে 30 মিটার পার সেকেন্ডে, বোঝা গেল? জায়ান যেটা বলছিলাম, এখানে যেতে যেই সময় লাগবে এখান থেকেও কি, আর যেটা কিছু বলতেছো? তো তোমার এখান থেকে যেতে যে টাইম লাগবে এখানে যেতেও সেম টাইম লাগবে, বিকজ অ্যাকচুয়ালি তুমি মনে করতেছো তুমি এখানে গেছো, বাট এই যে বাইরে থেকে যখন আমি দেখতে পাচ্ছি, আমি দেখলাম হচ্ছে তুমি আসলে এখানে চলে গেছো। ওকে, কি হয়ে গেল এটা চলবে। তো হচ্ছে টাইম রিকোয়ার্ডটা কিভাবে হবে এবার? 30, 360, তাহলে টাইম ইকুয়ালস টু হবে তোমার 360 ডিভাইডেড বাই 30। কত টাইম আসে ভাইয়া? টাইম কত আসলো? 12 সেকেন্ড, তাহলে ও 12 সেকেন্ডে এখানে গেল। ওকে, এখন এই টাইমটা আসলে টাইম রিকোয়ার্ড না, আমার টাইম রিকোয়ার্ডটা লাগবে আমি ড্রিফট বের করতেছি। অ্যাকচুয়ালি ড্রিফট, হোয়াট ইজ দ্য ড্রিফট? দেখো, ও যেই সেকেন্ডে এখানে আসার কথা ছিল সে একই সময় এখানে গেছে, দ্যাট মিন্স কি ওর এখানে যেতেও কি একই সময় লাগছে না? মজার জিনিসটা হচ্ছে আমার টাইম অলওয়েজ সেম থাকে, এখানে যাওয়ার জন্য যেই টাইম এখানেও সেম টাইম, এখানেও সেম টাইম। কারণ অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমি এখানে কিন্তু যাচ্ছি না লিটারালি, আমি এখানে উঠেই মাথা তুললাম, মাথা তুলে আমি দেখতেছি কি আমি এখানে পৌঁছায় গেছি, তাহলে আমার এখানে যাওয়ার জন্য যে টাইমটা আমি মনে করছি সেটাই কি এখানে যাওয়ার টাইম, আবার সেটাই কি একটু ডিসপ্লেসমেন্টের টাইম, তাই না? বোঝা গেছে? তাহলে আমি যখন যেই টাইমটা নিয়ে কাজ করব সেই ভেলোসিটিটা এন্ড সেই ডিসটেন্স নিব। আমি যখন টাইম তো সবগুলা সেম, আমি এই ভেলোসিটিটা নিয়েছিলাম 30, এই জন্য এই ডিসটেন্সটা নিয়েছি। এবার আমার এখন এই ডিসটেন্সটা বের করতে হবে। এই ডিসটেন্সটা বের করার সময় কি এই ভেলোসিটিটা নিব না আমি? তাহলে এই ভেলোসিটিটা কত? 40, তাহলে ড্রিফট ইকুয়ালস টু কত হবে? ডিসটেন্স, ডিসটেন্স ইকুয়ালস টু কি বলেছি? ভেলোসিটি ইনটু টাইম, টাইম হচ্ছে 12 সেকেন্ড, তাহলে কত?
48 মিটার। তার মানে ও এখানে ভেলোসিটিটা কত ছিল 40 মিটার পার সেকেন্ড। ও এই বি এর থেকে সি বিসি ডিসটেন্স হচ্ছে 48 মিটার। বোঝা গেছে? খুব কি কঠিন? বোঝা কি গিয়েছে? হ্যাঁ গিয়েছে। ওকে, এখন আমরা লাস্ট এক টাইপের ম্যাথ করব। ঠিক আছে, লাস্ট টাইপ অফ ম্যাথ হচ্ছে আগের মতনই, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। তো সেটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, এখন আমি বলে দিচ্ছি যে সাপোজ জায়ান্ট এখান থেকে যে সাঁতার কাটা শুরু করলো, দিস ইজ এট অ্যান অ্যাঙ্গেল অফ, এরকম ম্যাথ আমরা দেখছি না, আগের থেকে অ্যাঙ্গেল বলে দিছে, অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রিতে যাচ্ছে, এখানে সাপোজ 8 মিটার পার সেকেন্ডে, আর এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। নদী যাচ্ছে 4 মিটার পার সেকেন্ডে, জায়ান যাচ্ছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ডে। জায়ান যাচ্ছে 8 মিটার পার সেকেন্ডে, নদী যাচ্ছে 4 মিটার পার সেকেন্ডে। তাহলে জায়ান কি সোজা যাবে, বি পয়েন্টে পৌঁছাবে নাকি সি পয়েন্টে পৌঁছাবে বলো তো? বা প্লেন মনে করি আমরা, যে যে প্লেনের ড্রাইভারটা শুনছে যে হ্যাঁ ভেলোসিটি আছে, এয়ারের ভেলোসিটি আছে, ক্রস উইন্ড বলে এটাকে, তো ক্রস উইন্ড আছে, ক্রস ভেলোসিটি আছে আমার। তো ও এই জন্য কি করছে, এরকম করে যাওয়া শুরু করছে। তো একটা তো আমাদের ডিজায়ার্ড অ্যাঙ্গেল আলফা আমরা বের করতে হবে, তো ফার্স্ট অঙ্কে যেটা করছি। বাট এখন যদি আমরা আলফা বের না করি, ও যদি ওর ইচ্ছে মনের খুশি মতো একটা অ্যাঙ্গেলে যাওয়া শুরু করে, ও কি সার্টেন যে বি তে পৌঁছাবে? এমন হতে পারে ও এরকম জায়গা পৌঁছালো এসে, ওদের তিনটা যে কোনো এ তে, বি তে অথবা সি তে, এই তিনটা যে কোনো জায়গা পৌঁছাতে পারে না? বলো জি তো। ভাইয়া। ওকে, সবাই এটা তো আমার সাথে একমত, তাই না? ও এই তিন জায়গার যে কোনো জায়গা পৌঁছাতে পারে। আমার কাছে একটা অন্য কালার আছে, দেখি কি কালারটা দেখি বলে। তারপর এটা হচ্ছে বি, যদিও মনে হয় না কিছুই দেখা যাচ্ছে। তো এটা যাওয়ার কথা ছিল, বাট ও এটা না যে কি করলো। এখন আমরা কি করব তাহলে, বের করি। এটা হলো আমরা কিভাবে বের করব? এখন কিন্তু আমরা পিথাগোরাস আর অ্যাপ্লাই করতে পারবো না। পারবো? হইতে তো পারে ও বি তে যায় নাই, সি তে চলে গেছে, তাহলে কি পিথাগোরাসের ট্রায়াঙ্গেল থাকছে? না ভাইয়া। থাকছে না। তো এই সময় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন কনসেপ্টে চলে যেতে হবে। we went to go to concept যদি এর 120 হয়, এই বাবাজি কত জান, এটা কত, এটা 60 ডিগ্রি না? জান কি খাওয়া দাওয়া করো নাকি? তো এটা গেল 60 ডিগ্রি। তাহলে এই যে জায়ানের যে ভেলোসিটিটা, ভেলোসিটি অফ জায়ান যেটা অ্যাকচুয়াল ভেলোসিটি অফ জায়ানের কি দুইটা কম্পোনেন্ট পাবো না? একটা এইদিকে, একটা উপর দিকে, পাবো? হ্যাঁ ভাইয়া। ওকে, জায়ানই দেখি নাই, সাঁতার কাটতে কাটতে উঠা হয়ে গেল দেখি। তাহলে ভেলোসিটি অফ জায়ানের যেটা এই দিক কম্পোনেন্ট পাবো, সেটা হবে কত তোমার 8, ভেলোসিটি অফ জায়ান হচ্ছে 8 মিটার। এই কম্পোনেন্টের নাম দিই যদি vx আর zx, আর এটা হচ্ছে তোমার vzy পারপেন্ডিকুলার। তো vzx যেটা সেটা হবে 8 cos 60, আর vzy যেটা হবে সেটা হবে কি 8 sin 60। কত আসে তাহলে এটা 4।
এটা কত আসে? কি ঝামেলাটা করলাম, এটা কোনো কাজ করছে না। ছয় 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 এরকম পরীক্ষার সময় যদি এরকম হয় তাহলে কত ভালো হয়। এখন আননোন ভ্যালু বসাচ্ছি, দেখে টুকটাক করে অঙ্ক মিলে যাচ্ছে, কোনো কথা। যাই হোক, দেখো 4 মিটার 6 মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে? এইদিকে আমি কম্পোনেন্টটা কত পাবো? 3 না? তাহলে দেখো এইদিকে আমার নদী নিচ্ছিল হচ্ছে তোমাকে 4 আর তুমি নিচ্ছ হচ্ছে 3। তাহলে কি ইচ আদারকে ক্যান্সেল আউট করতে পারবে? না। না, ক্যান্সেল আউট করতে পারবে না। তাহলে ওর এইদিকে একটা ভেলোসিটি কিন্তু পাবে। এখন এখন এই ভেলোসিটিটা কত হবে? যখন ও সোজা যাচ্ছিল তখন এদিকে কোনো কম্পোনেন্ট ছিল না, এখনো যেহেতু এদিকে যাচ্ছে তাহলে এদিকে কম্পোনেন্ট এখন কত? 4 এর বদলে 4 - 3 which is 1 মিটার পার সেকেন্ড। এদিকে একটা কম্পোনেন্ট 1 মিটার পার সেকেন্ড, আর ও জায়ান হচ্ছে সোজা কম্পোনেন্ট যেটা ছিল জায়ানের সেটা কত? এটা এখন করে দিই। sin 60 সমান কত ভাইয়া? √3 না? √3/2, তার মানে 3√3, 3√3, এটা হচ্ছে এটা 3√3। তাহলে এখন চিন্তা করো যে এই দিকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড, আর এদিকে হচ্ছে আমাদের 3√3। তাহলে আমার অ্যাকচুয়ালি জায়ান যে পৌঁছাবে কোথায়? এখানে না? বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? সি পয়েন্টে এসে পৌঁছাবে। বোঝা কি গেল নাকি বোঝা গেল না? হুম, আসলে গেছে নাকি বলো? মানে তুমি যদি হচ্ছে যে আননোন একটা অ্যাঙ্গেলে যাও, ঠিক মতন স্পেসিফাইড অ্যাঙ্গেলে না যাও, তাহলে তুমি যদি এদিকে প্লেন চালাও বা এদিকে তুমি সাঁতার কাটা শুরু করো, তুমি কিন্তু স্ট্রেট যাবা না, তুমি এই বেশি চলে যাবা। এখন বাকি তো আগের মতন, এখন আমরা সব বের করতে পারবো। এখন যদি তুমি 6 এ না যে 10 এ যেতে, 10 10 এ গেলে কি হতো? এটা 10, এটা 10, এটা 10, তখন এটা কত হয়ে যেত? 5, আর এটা হতো কত? 5√3। ওকে, তখন তোমার এখানে থাকতো কি 5√3, আর তোমার এইদিকে তখন কোনো থাকতো না, এইদিকে থাকতো নাকি তখন কম্পাউন্ডটা কোন দিকে থাকতো? এইদিকে থাকতো না? 1 মিটার পার সেকেন্ড, ওইদিকে 4 আর এদিকে হচ্ছে 5, তার মানে কি এইদিকে আমার রেজাল্টেন্টটা থাকতো বা রিলেটিভ ভেক্টরটা এইদিকে থাকতো। তাহলে এইদিকে হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড, তখন আমি রেজাল্টেন্টটা পেতাম কি এখানে, যে তোমার এই এত দূর তো আসতো না, মাঝামাঝি কোন একটা পয়েন্টে চলে যেত, এখানে মনে করি যে এ পয়েন্টে পৌঁছায় যেত, তাই না? বোঝা গেছে আমাদের কেন হচ্ছে যে অ্যাঙ্গেলটা এন্ড ভেলোসিটিটা, অ্যাঙ্গেল এন্ড ভেলোসিটির উপর নির্ভর করছে যে তুমি অ্যাকচুয়ালি কি ডাইরেক্টলি উপরে পৌঁছাবা কি পৌঁছাবা না। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এখন? হ্যাঁ। কারো কোনো কনফিউশন আছে? না। ঠিক আছে, বোঝা গেছে? বলো। আদ্রিতা, জি ভাইয়া বুঝছি। বলে যাচ্ছে কেন সবাই?